আসসালামু আলাইকুম। জি90 সুকালচার কলার চারা নিয়ে আবার আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন একদম পিচ্ছি পিচ্ছি চারা লাগিয়েছিলাম। আপনারা অনেকেই আমাকে কমেন্টে মেসেজ করেছিলেন এই গাছ কখনোই বড় হবে না। সো তাদের জন্য আজ বেসিক্যালি আজকের ভিডিওটি। দেখতেই পাচ্ছেন কি বড় বড় সাইজ। এই সাইজগুলো মূলত ওইসব বাগানীদের জন্য যারা ছাদে মূলত গাছ প্লান্ট করে সেখান থেকে কলা খেতে চান। এই গাছগুলো একদম সর্বোচ্চ গেলে 4 থেকে 4.5 ফিট হবে। গাছগুলো একদম পিচ্ছি চারা লাগিয়েছিলাম, সেই গাছগুলো মাশাআল্লাহ এখন কত বড় হয়েছে দেখতেই পাচ্ছেন। একদম টবে, মাতৃ টব বলতে গেলে এটাকে চলে, একদম পিচ্ছি একটি টবে, প্রায় 8 ইঞ্চির মতো টবে। সেই টবে এখনো গাছটি মাশাআল্লাহ অনেক সুন্দর সেট হয়েছে। ইভেন গাছটি মাশাআল্লাহ প্রায় 2.5 হাতের মতো গাছগুলো বড় হয়ে গেছে। এই গাছগুলো আমি বেশ কিছুদিন পরে আবার বড় টবে সেট করব, সেটা নিয়েও আপনাদেরকে আপডেট দিব। গাছের নিচের যে ঠালগুলো রয়েছে ঠালগুলো আমি একটু হালকার উপর কেটে দিচ্ছি, সুন্দর করে ছাঁটাই করে দিচ্ছি। মাশাআল্লাহ আমি আসলে অনেকদিন পরে এই গাছগুলো দেখলাম, নিজেই একদম হতভম্ব হয়ে গেছি। এই গাছগুলো দেখে অবাক হয়ে গেছি যে আমার গাছগুলো এত সুন্দর গ্রোথ কিভাবে আসলো। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন। এমন দুই একটি টিস্যু কালচার জি9 কলার চারা যদি আপনি আপনার বাসার আঙিনা বা ছাদে যদি লাগিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 12 মাস আপনি কলা খেতে পারবেন। এই জি9 টিস্যু কালচার কলার এটার ধরন একটু ডিফারেন্ট। এই চারাগুলো বেসিক্যালি আপনার বছরে এই জি9 টিস্যু কালচার কলা 2বার আপনারা কলা হারভেস্ট করতে পারবেন এই গাছগুলো থেকে। দেখতেই পাচ্ছেন এই পাশেও রয়েছে প্রায় 5টি টবে আমি চারা লাগিয়েছিলাম, সবগুলোই মাশাআল্লাহ দারুণ হয়েছে। আমি একটু নিচের অংশের ইয়েগুলো বাগড়াগুলো যেটাকে বলে ঠালগুলো আমি একটু ছাঁটাই করে দিচ্ছি, যাতে গ্রোথ গুলো গাছের একটু সুন্দর লাগে। একটু এদিকে আসো, একটু দেখাও। এত ছোট চারা আসলে আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। অনেকদিন পরে চারাগুলো নজরে আসলো যে চারাগুলো সাইজে এত বড় হয়ে যাবে, আসলে সেটা আমি কখনোই কল্পনা করিনি। মাশাআল্লাহ চারাগুলো খুবই বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ওই বিড়াল, আমার পোষা বিড়াল আবার এখানে চলে আসছে। এটা আমার পোষা বিড়াল মাশাআল্লাহ। পোষা বিড়াল এখানে চলে আসছে, দুষ্ট, প্রচুর দুষ্ট। ওর নাম রাখছি আমি মেসি। ও অনেক, এই যে আমার সাথে অনেক খেলে, এজন্য ওর নাম রাখছি আমি মেসি। নামো নামো, মেসি সারাক্ষণই খেলে। দেখতেই পাচ্ছেন এই সাইডে আমার গাছগুলো আমি একটু ছেটে দিচ্ছি বাগড়াগুলো, যাতে গাছের গ্রোথ ঠিক থাকে, উপরের দিকে উঠতে সহায়তা করে। এই গাছগুলো ইনশাল্লাহ সামনে মাসে আমি এই গাছগুলো বড় টবে সেট করে দিব, সেটি নিয়ে আরেকটি ভিডিও আপলোড করব আপনাদের সামনে। যারা এখন আমার পেজটি ফলো করেন নাই, অবশ্যই আমার পেজটি ফলো করবেন ছাদ রিলেটেড কৃষি কন্টেন্ট পেতে। আমি সবসময় আমার ছাদের আপডেট দিয়ে থাকি এবং কৃষি নিয়ে সবসময় কাজ করতে আমার ভালো লাগে, এবং কৃষিমূলক ভিডিও আপনাদেরকে দেখিয়ে হয়তোবা সেখান থেকে আপনাদেরকে কিছু শিক্ষা দিতে আমার সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু শিখানোর জন্য। আপনারা যাতে সবসময় উদ্বুদ্ধ হন এবং সবসময় আপনারা যেন ছাদ বাগান করতে আগ্রহী হন। অনেকেই মনে করেন ছাদে ভয় পায় যে আসলে ছাদ বাগান করব, ছাদ বাগানে কি আসলে এই ধরনের ফলন করা সম্ভব কিনা। আমি কিন্তু এর পূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ফলন করতে হয় ছাদে, এবং কত ধরনের ফলন আমার ছাদে হয়েছে সেটি নিয়েও আমি ভিডিও আপলোড করেছি অলরেডি। সবসময় আমি চেষ্টা করি আপনাদের সামনে সুন্দর কিছু তুলে ধরার জন্য। অন্য কোনো ভিডিওতে আবার আপডেট নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।